আমাদের আজকের রেসিপি চিংড়ি মাছের পোলাও তৈরি। বানিয়ে খেয়ে দেখবেন সবাই, খুব সুস্বাদু খেতে হয়। কিন্তু চিংড়ি মাছের পোলাওয়ের চিংড়ির দিয়ে মশলাটা করার জন্যে আমি এখানে দুটো যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজগুলোকে আগে ভালো করে ভেজে নেব। তেলে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা আর 4টে তেজপাতা, তার সাথে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আঁচটা গ্যাসে একদম লো ফ্লেমেই থাকবে। এখানে পেঁয়াজটা খুব লাল হয়নি, হালকা সাদা সাদা আছে, অথচ নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এগুলোকে একটু ভালো করে কাঁচা গন্ধটা যাওয়ার জন্য ভেজে নেব। কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এখানে দিচ্ছি নুন হলুদ, দিচ্ছি অল্প নুন, যেহেতু মাছে নুন মাখা রয়েছে ওই জন্য অল্প নুন দিচ্ছি। দিচ্ছি অল্প হলুদ, দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা। যেহেতু পোলাও একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, তাই কিন্তু কাঁচা লঙ্কাটা আমি প্রায় 2 চা চামচ দিলাম। আর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি। সব মশলা এবার ভালো করে কষিয়ে নেব। কষানোতে সুন্দর তেলটা ছেড়ে দিয়েছি, এবার মাছটা দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি বড়ও না খুব ছোটও না, চিংড়ি মাছটাকে আমি নুন হলুদ আধ ঘন্টা আগে নুন হলুদ মেখে রেখেছিলাম। এবার এই মাছটাকে এর ভেতরে দিয়ে দিচ্ছি। মাঝারি আছে মাছ দিয়ে মিনিট 5 কষানোর পরে তেলটা ছেড়ে দিয়েছে। এবার মাছটাকে একটু সিদ্ধ হওয়ার জন্য অল্প জল দিচ্ছি। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো, মাছটা যাতে ভালো সিদ্ধ হয়ে যায়। মাঝারি আছে রান্না করার পরে সমস্ত গ্রেভিটা জলটা মাছে শুষে নিয়ে মাছটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এটা ঢেলে রাখবো, আলাদা পাত্রে এটা রেখে দেবো। চিংড়ি মাছের পোলাওয়ের চিংড়ি মাছটা কষিয়ে আমি আলাদা করে রেখেছি। এবার চালটাকে আগে ভালো করে ভেজে রেডি করব পোলাওয়ের জন্য। আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি, দিচ্ছি এখানে 1 চা চামচ ঘি। খুব হালকা হয়, ঘি কম, কিন্তু খেতে খুব স্বাদ হয়। ঘি ভালো করে গরম করে আমি নিয়েছি এখানে 4টে কাঁচা লঙ্কা, কয়েকটা 5-6টা এলাচ, একটু মাথাটা ফাটিয়ে নিয়েছি কারণ তেলে দিলে আর না হলে কিন্তু ফেটে যাবে, কয়েকটা লবঙ্গ আর একটু দারচিনি। এগুলো আমি এই তেল ঘি যে গরম করেছি এখানে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা একদম সিমেই রাখছি। এবার দিয়ে দেবো চালটা, জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, রেখে তারপরে 10 মিনিট আগে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন আজকে আমি মাঝারি আঁচে নিয়ে যাচ্ছি। দু মিনিট মতন ভালো করে ভেজে নিয়ে এবার আমরা পোলাওয়ের চালটায় নুনটা দিচ্ছি। আমি এখানে 4 কাপ চাল দিয়েছি। প্রত্যেক কাপ চালের জন্য যেমন 2 কাপ জল পোলাওয়ের হিসাবে, তেমনি এই ছোটো চামচের 1.5 চামচ নুন দিলেই এটা খুব টেস্টি হয়। আর চিংড়ি মাছটাও মশলা দিয়ে কষানো রয়েছে, ওখানেও নুন আছে, তাই জন্য আমি এখানে 1.5 চামচ হিসাবে নুন দেবো। মাছের পোলাও তাও একটু চিনি দেবো, কারণ
খেতে ভালো লাগবে, চিনিটা দিলে নুন ঝালের সাথে খেতে ভালো লাগবে, তাই আমি এখানে 4 চামচের 2 চামচ চিনি দিচ্ছি। আরও মিনিট 2 ভেজে নিয়েছি, নুন চিনিটা সব গলে গেছে, চালটাও কিন্তু সুন্দর কড়াই ছেড়ে দিয়েছে। এবার আমি চিংড়ি মাছের মশলাটা এতে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের মশলাটা দিয়েও ভালো করে চালটা কষিয়ে নিলাম। এবার যে কাপ দিয়ে আমি চাল মেপেছি 4 কাপ, তার ডবল জল এখানে আমি গরম করে রেডি করে নিচ্ছি। এই জলটা এবার দিয়ে দিচ্ছি। দিয়ে এবার চালটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। মিনিট 10 পর আমরা পোলাওয়ের ঢাকনাটা খুলছি। চালে কিন্তু সামান্য গায়ে মাখা মাখা জল আছে, এটাকে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এবার আমরা একটু গরম মশলা আর ঘি ছড়িয়ে দেবো। পোলাও হয়ে যাওয়ার পর, জলটা মরে যাওয়ার পর যদি এই অল্প করে ঘিটা ছড়িয়ে দেওয়া যায়, তাহলে অল্প ঘিতেই সুন্দর কিন্তু পোলাওটা খেতে হয়। দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো ছড়িয়ে। গ্যাসটা কিন্তু আমার বন্ধ। এবার ভালো করে একটু মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আমাদের আজকের রেসিপি চিংড়ি মাছের পোলাও তৈরি।